ঘড়ির কাঁটায় ভোর 4:34। আর যে জায়গায় আছি সেই জায়গাটা সত্যি আলাদা করে কোনো পরিচিতির অন্তত আজকের দিনে দরকার পড়বে না। আমরা প্রত্যেকে জানি যে আগামীকাল একদম কলেজ স্কোয়ার থেকে একটা র্যালি শুরু হতে চলেছে এবং সেই র্যালি এসে শেষ হবে একদম এই ডোরিংনা ক্রসিংয়ে। এবং আমি দেখতে পাচ্ছি যে একদম পিছনে আজকে ডেট দিয়ে লেখা আছে প্রতিবাদ সভা, এবং কোন বিষয়ে প্রতিবাদ সেই ব্যাপারটা আলাদা করে আপনাদের কাউকেই জানাতে হবে বলে মনে করি না। তবুও একটু সংক্ষিপ্তভাবে বলে দিই, আমরা প্রত্যেকে জানি যে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে। কিন্তু কি জানেন তো, যারা একসময় 5 টাকা 10 টাকা 15 টাকা বৃদ্ধির জন্য মাঠে নামতেন, আজকে তারা মৌনব্রত পালন করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে 60 টাকা এবং তার থেকেও অধিকাংশ টাকা বৃদ্ধির পরবর্তীতে গ্যাসের দাম দিয়ে তার পরবর্তীতেও 25 দিন থেকে 45 দিন অপেক্ষার পরে আমরা বাড়িতে একটা গ্যাস পাচ্ছি। আজকে যারা সেই বৃদ্ধির টাকাটা দিতে পারছে না, তারা কি আদৌ গ্যাসটা কিনতে পারছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু যখনই এই প্রশ্ন আমরা করতে যাচ্ছি, তখন কিন্তু বিজেপির মুখে কোনো শব্দ নেই। আমরা বরাবরই এই দৃশ্য দেখে এসেছি যে কিভাবে বাংলা এবং বাংলাভাষী প্রত্যেকটা ব্যক্তিকে এই বিজেপি চক্রান্ত করে হেনস্থা করে গেছে। আবারও যখন এই গ্যাসের বা জ্বালানির দাম এতটা বৃদ্ধি হয়েছে, এখনও কিন্তু তারা মৌনব্রত পালন করে বাংলা এবং বাঙালিদেরকে হেনস্থা ক্রমাগত ক্ষেত্রেই চালিয়ে যাচ্ছে। আর কদিন পরবর্তীতে আমাদের 2026-এর বিধানসভা ইলেকশন, আমাদের বাংলার ইলেকশন। আমরা প্রত্যেকে জানি যে 2 দফায় ভোট হতে চলেছে, 23 এবং 29 এপ্রিল। কিন্তু কি জানেন তো, একটা কথা স্পষ্ট কণ্ঠে বলতে পারি যে এই যে ভোটটা হতে চলেছে, এই ভোটটা বাংলা বিরোধীদেরকে বয়কট করার ভোট। কেন বলছি হঠাৎ করে এই কথাটা? আমার হাতে একটা গেঞ্জি রয়েছে, এই গেঞ্জিটা একটু খুলে আপনাদের সকলকে দেখাই। একদম যখন প্রতিবাদ সভার সামনে আমি বসে আছি ভোর 4:33, ঠিক সেই সময় বয়কট বিজেপির এই টি শার্টটা আপনাদেরকে না দেখালে আমি মনে করি কোনো ক্ষেত্রে এই জায়গাটার গুরুত্ব হয়তো একটু কমে যাবে বা দেখানো ঠিকমতো হবে না। বয়কট বিজেপি কেন? বিজেপি বাংলা বিরোধী একটা দল। বিজেপি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এবং আমার এই বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করার চেষ্টা করে এসছে বরাবরই। আর কি জানেন তো, এই বাঙালি কোনোদিনই ব্রিটিশদের সামনে নিজেদের শিরদাঁড়া বিক্রি করেনি, নিজেদের মাথা ঝোঁকায়নি। আবারও এই লড়াই, যেখানে আমরা প্রত্যেকে জানি যে ভোটের নির্ঘণ্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, আমি স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে পারি যে কোনো ক্ষেত্রেই কিন্তু কি জানেন তো, যে যেই চেষ্টা তারা ক্রমাগত ক্ষেত্রে করে গেছে যে বাংলা বাঙালিকে হেনস্থা করার জন্য, সেই জায়গা কিন্তু অবশেষে এবার সমাপ্তি হবে। আর হ্যাঁ, কালকে এখানে উপস্থিত থাকবেন আমাদের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে উপস্থিত থাকবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি বিস্তারিত কথা ওনারা এখান থেকে বলবে। আর হ্যাঁ, ওনারা এই মঞ্চ থেকে যেই বক্তব্যই রাখুক না কেন, সেই বক্তব্যই কিন্তু আমাদের আগামীর পথ নির্ধারণ করবে। তাই স্পষ্ট কণ্ঠে বলতে চাই এখান থেকে, এই মাটি থেকে, জয় বাংলা। আর হ্যাঁ, ঠিক কদিন আগে যে পিকনিক, রীতিমতো পিকনিক করেছে এই বিজেপির বিভিন্ন নেতৃত্বরা, জানি না কতটা আপনারা দেখতে পাবেন এখান থেকে, কিন্তু কি জানেন তো, তারা এত সংখ্যক গ্যাস উপস্থিতি পেয়েছিলেন, কিন্তু আজকে গ্যাসের উপস্থিতি পাচ্ছেন না কারা? যারা সাধারণ পরিবারের লোকজন, যারা সাধারণ বাড়ির লোকজন, যারা হয়তো এত টাকা এক্সট্রা দিয়ে গ্যাসটা সত্যি নিজেদের বাড়িতে নিয়ে আসতে পারছেন না। মোদিবাবু বা শুভেন্দুবাবু কিন্তু তাদের কথা ভাবছেন না, জানেন তো। তাদের জন্য, তাদের ফিস্টের জন্য ঠিক এখান থেকে একটুখানি দূরেই ব্রিগেড, সেখানে কিন্তু রীতিমতো গ্যাসের ঢালাও করা, একদম রাস্তা ভরে গ্যাস উপস্থিত ছিল। ওখানে মানুষ কম ছিল, ওখানে গ্যাসের সিলিন্ডার ভরা ছিল রাস্তায়। মানে আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা শেষ করি, আমার আর ভালো লাগছে না। তারপর আমি দেখছি কমেন্ট বক্সে মানুষ কি করছে। কিভাবে হলো মোদিবাবু সেটা, এই প্রশ্ন কালকে কিভাবে হবে? তোমরা যা চোরাবাজারি করো, ব্ল্যাক করো না, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো মানুষ, ওখান থেকে কিনে নিয়ে এসো। কী বলো, তোমরা সাধারণ মানুষের গ্যাসগুলোকে যেভাবে নিজেদের স্বার্থে, নিজেদের পকেট মানি ভরার জন্য যেগুলোকে ঢুকিয়ে রেখেছিলে পকেটে, ওখান থেকে এখন বিক্রি করছো বিকেটের সামনে, যে গ্যাস লেলো, এরকম করে তোমাদের কিছু চামচারা ওখানে গেছিলো বিক্রি করতে। এটাই হবে, এর বাইরে আর কি হবে? দেখা যাক কি শেষ করি ভিডিওটা, আমার আর ভালো লাগছে না। মঞ্চ থেকে আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আজকের দিনে, আগামীকাল নয়। ইতিমধ্যে ভোর 4:33, আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুর 4টের সময়, একদম
কোথা থেকে? একদম কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত দেখা হবে। এই যুদ্ধে আমরা আছি, আপনারাও যুক্ত হন। প্রত্যেকে আমার বাংলার মাটির জন্য লড়াই করতে হবে, কারণ ওই বিদেশি শক্তি চাইছে আমাদের শিরদাঁড়াটাকে একটু কিনে নেওয়ার বা ভেঙে গুড়িয়ে দেওয়ার। আবারও স্পষ্ট করতে হবে যে বাঙালির শিরদাঁড়া বিক্রি নেই। অনেক ধন্যবাদ। এই মেয়ে এই বছর টিকিট পাবে কিনা জানি না, এই বছর মনে হয় না একে টিকিট দেবে। নেক্সট বছর টিকিট ফাইনাল, একদম টিকিট ফাইনাল, এটা একদম 100%। এই মেয়েকে নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এই মেয়েকে কমেন্টে সবাই বলছিল যে অ্যাক্টিংয়ে আমার মনে হয় এই মেয়ের যাওয়া মানে তোমার এই রাজনৈতিক প্রফেশনে ঠিক মানাতো না। এই মেয়ে সিরিয়ালে অ্যাক্টিং গেলে আমার মনে হয় ঠিক হতো। বেশ ভালো অ্যাক্টিং করতে পারে, বেশ ভালো গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারে, খুব সুন্দর বলে। আমি শুনি তো ওর মিথ্যা কথাগুলো শুনি, গুছিয়ে বলে, মানে খুব সুন্দর করে গুছিয়ে বলে। অনেক ওর ভিডিও দেখি, মাঝে শেষে মন করে যে একটা বানাই, আবার ভাবি না থাক বানাবো না, আবার ভাবি না ঠিক আছে একটা মাঝে শেষে একটা বানানোই যায়। কি সুন্দর গুছিয়ে বলো না। ব্রিগেডের ময়দানে গ্যাস লাট করা ছিল, ওখানে মানুষ ছিল কম, গাড়ি ছিল কম। তোমরা কালকে টিভিতে কি মানুষের মাথা ফাতা দেখেছো না? মানুষ দেখেছো না লাইনে লাইন? ওগুলো মানুষ ছিল না ভাই, ওগুলো ছিল গ্যাস সিলিন্ডার। তোমরা ভুল দেখেছো, আবার দরকার সেই ভিডিওগুলো চালিয়ে দেখো। তো তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, ব্রিগেডের ভিডিও, যদি চাও তোমাদেরকে আমি একটা দেখাতে পারি। তো সেই ভিডিও দেখাতে গেলে আবার এই ভিডিও হয়ে যাবে অনেক বড়। তো এখানে মানুষ ছিল না, এখানে সব ছিল গ্যাস সিলিন্ডার। আমি দেখি ব্রিগেডের যদি কোনো ছবি পাই তোমাদেরকে একটা দেখাই। এই যে পেয়ে গেছে ছবিটা, তোমরা দেখো। এই যে এগুলো কিন্তু মানুষ না, এই যে তোমরা দেখছো, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখছো, এই যে কালকের মানে মোদি সবার ব্রিগেডের, এগুলো কিন্তু একটাও মানুষ না, এগুলো প্রত্যেকটা কিন্তু গ্যাস সিলিন্ডার। তোমরা এগুলো মানুষ দেখলে তোমাদের চোখে ছানি পড়েছে, তোমরা আমার মতন চশমা বললেই ঠিক দেখতে পারো। এগুলো কিন্তু প্রত্যেকটা গ্যাস সিলিন্ডার। আমি আরও কিছু দেখাই, আরও দেখাই। শুধু এগুলো কেন, আমি এইখানেও দেখাচ্ছি। এগুলো তোমরা মানুষ দেখছো না, এগুলো গ্যাস সিলিন্ডার, ঠিক আছে? আমি আরও দেখাই, এইখানে দেখো, এই যে এগুলো তোমরা মানুষ দেখছো, এগুলো কিন্তু মানুষ না, ভালো করে চোখ দিয়ে দেখো, এগুলো সব গ্যাস সিলিন্ডার, একটাও মানুষ না। এখানে সব গ্যাস সিলিন্ডারের লাট মারা গ্যাস সিলিন্ডার। আমি আরও দেখাই তোমাদেরকে, তো কত দেখাবো, শেষ করতে পারবো না, এত গ্যাস সিলিন্ডার ছিল। আমার কেন বলো তো, আমি কেন দেখালাম তোমাদেরকে, যে এখন তো গ্যাসের একটা সংকট চলছে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো কম গ্যাস সিলিন্ডার লাগে না, এভরি ডে এভরি মান্থ অনেক গ্যাস সিলিন্ডারের দরকার পড়ে, প্রয়োজন পড়ে। তো সেই জন্য সেই গ্যাস সিলিন্ডারগুলো সবগুলোই মোদি ব্রিগেডে নিয়ে গেছিলো। কেননা ওই দিনকে মানে গ্যাস সিলিন্ডারগুলো আসবে মানুষ খেতে, তাই তো? গ্যাস সিলিন্ডারগুলো আসবে মানুষ খেতে, তো মানুষগুলো তো খাবে, গ্যাস সিলিন্ডার তো লাগবে। সব গ্যাস সিলিন্ডারকে ওই দিনকে ওই জায়গায় মোদি ভাড়া করে নিয়ে গেছিলো। এরা কি সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলে, মানে বলে কীভাবে ঠোঁটের আগে কি এদের মিথ্যা কথা, মানে এরা জানে যে যত বেশি মিথ্যা কথা তত টিকিট কনফার্ম, যত বেশি মিথ্যা কথা বলতে পারবো তত টিকিট তাড়াতাড়ি পাবো। খুব ভালো করে বুঝে গেল। প্রতিকুর রহমান সিপিএম দেখছে ভাই, সিপিএমের থেকে আর কোনো লাভ নেই, সিপিএম টিএম আর আসবে না, ধান্দাবানি হচ্ছে না, চলে যাই সরকারে চলে যাই, যেখানে গেলে 2 টাকা ধান্দাবানি হবে, এখানে থেকে কোনো লাভ নেই, ওখানে গেলে 2 টাকা ধান্দাবানি হবে। দেখো চোর গালমন্দর লোক একটু করবে, সমস্যা কি, ইনকাম তো হবে, মেন হলো পেট চলা নিয়ে কথা ভাই। পেট চললেই হলো, সে গাল খেলে তো গায়ে লাগবে না, কিন্তু পেটে যদি কিছু না থাকে তাহলে তো গায়ে লাগবে না। তো ওই জন্য প্রতিকুল রহমান ভাবলো যে সিপিএমের থেকে কোনো লাভ নাই, আমি চলে যাই তৃণমূলে চলে যাই, ওখানে গিয়ে গালটাল খাবো, সমস্যা নেই, কুণাল ঘোষের 5 সিটটা আমি নেবো, অসুবিধা কিছু নেই, তবে মাল কামাতে পারবো, মানে পয়সা কামাতে পারবো। চলো আমি কয়েকটা কমেন্ট দেখি, একে কমেন্ট কি করেছে। এখানে বলছে, দিদি দয়া করে আমার মেসেজ রিপ্লাই দেবেন, পশ্চিমবঙ্গ চুরি নিয়ে, বেকার নিয়ে, খাটের তলা থেকে টাকা পাওয়া নিয়ে, হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে অনেক লিখে ফেলেছে, এটা পড়ছি না, এগুলো নিয়ে মুখ বললে খুলবে না ভাই, তখন এরা কান চোখ নাক সব সুন্দর করে গুছিয়ে বন্ধ করে দেবে, তখন মুখ খুলবে না। কিন্তু চোরদের বাঁচানোর জন্য চুরি করবে কিভাবে সেই সময় খুব সুন্দর মুখ খুলে দেবে, একদম দারুণভাবে মুখ খুলবে তারা। এখানে লিখছে 960 টাকা গ্যাসের মূল্য থেকে এক রাজ্য সরকার কত ট্যাক্স নিচ্ছে তুই জানিস? তা জেনে ভিডিও বানা, তারপর ইনকাম কর, ফলোয়ার বাড়িয়ে। এমনি তোকে ক্লাবে পিঠে বানাতে গেলেও তো ইনকাম হয়, তাই না? দেখেছো এখানে যে কোথায় এরা মমতা করবে, নয়তো দিদি করবে, নয়তো তৃণমূল করবে, আর নয়তো ব্রিগেড 15 বছর এবং রাজ্যের মানুষের জন্য কি করেছে সেই সব নিয়ে বলবে, তা না করে সারাক্ষণ মোদি করছে, এটাই বোধহয় মোদি ম্যাজিক। কেন বলছে রাত হয়ে গেছে এখন পিঠে বানাতে যাবেন। দেখেছো একটা কমেন্টে কি মানুষ এদের পক্ষে করেছে? সাদে কি এদের দেখতে পারে না? বাংলার মানুষ সাদে কি এদের দেখতে? দেখো আমি যাদের সত্য কথা বলি, মানে যাদের কমেন্ট বক্সে ঢোকার আগে বুঝে যায় যে এই মানুষকে মানুষ একটা বাজে কমেন্ট করবে না, আর যাদের কমেন্ট বক্সে ভিডিও দেখে বুঝে যায় যে এই মানুষকে গুছিয়ে কমেন্ট করবে। এরাও জানে যে এদের মানুষ
দুই চোখে দেখতে পারে না। এদের দেখতে পারে কারা? যারা এদের মতন কোয়ালিটি। এরা সোশ্যাল মিডিয়ায় এসে হাগে, ওরা পাড়ায় পাড়ায় রাজ্যে রাজ্যে মানুষের পকেট মেরে হাগে। মানে এরা সোশ্যাল মিডিয়ায় ঠিকঠাক করে গুছানো, মানে নিজের জায়গাটা তৈরি করছে কীভাবে পরবর্তী জেনারেশন, মানে পরের বছর বা নেক্সট বছর টিকিট পাওয়ার পর কীভাবে চুরিচামারি করবে। এদের দেখে এদের এলাকার লোকরাও তো বুঝে যে দিদির সঙ্গে থাকতে হবে আমাদের, দিদির সঙ্গে থাকলে, দিদি ক্ষমতা আসলে আমরাও চুরিচামারি গুছিয়ে করতে পারবো ভাই, গুছিয়ে। তাই এদের সাপোর্ট এদের মতন লোকরাই হয়। মানে বুঝতে পারছো কারা হয় এদের সাপোর্টার? আমি দেখাই, আমি পরে আরও কিছু কমেন্ট আছে, আমি সেগুলোও দেখাই তোমাদেরকে, ঠিক আছে? এখানে আরও কমেন্ট আমি শেষ করতে পারবো না। এখন বলছে জয় শ্রীরাম দিদি, এবার বাংলায় বিজেপি সরকার, মুখে দিদি মনে মোদি, সাবাস। দেখেছো কি বলবো ভাই, এখানে শেষ করতে পারবো না ভাই, শেষ করতে পারবো না। এখানে কি বলছে, আচ্ছা তৃণমূল এসপিএল 40 উপাসনা চৌধুরী সদস্য আইটি সেল, দেখেছো? এরা হলো আইটি সেল। যাই হোক, আমি নেক্সট পরের ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই। আমার প্রিয়, তোমাদের প্রিয় অষ্টমী ভিডিওটা না দেখালে ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। অষ্টমীটা দেখো একটু। সোশ্যাল মিডিয়া খুললে, টিভি চ্যানেল খুললে শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা ক্ষমতায় এলে 3000 টাকা দেব। ভাই অষ্টমী কত হাজার বলছে? 3000 টাকা দেব। 3000। যাদের এখনো পর্যন্ত মুরদ হলো না ফ্রিতে একটু গ্যাস দেওয়ার জন্য, তারপর 3000 টাকা দেবে। আরে ভাই তোমরা তো ভারতবর্ষের শীর্ষস্থানে বসে রয়েছে, একদম ভারতবর্ষে। বাবা, তো সেখান থেকে মানুষের জন্য কিছু করতে পারছো না? আরে ভাই তোমরা তো এক গাদা রাজ্যে রাজত্ব করছো, একটা রাজ্যের নাম বলে দেখাও যে রাজ্যে 3000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে দিচ্ছ। 3000 টাকা করে দেবো। হ্যাঁ বুঝলে, মা কাকিমা 3000 টাকা করে দেবে। 3000 টাকা একদম। 1 টাকা দেওয়ার মরদ নেই, 3000 টাকা দেবো। ফ্রিতে গ্যাসটা দিয়ে দেখাও দেখি। 3000 টাকা করে দেবো। 300 টাকায় গ্যাস পাওয়া যেত, 1000 টাকায় করে দিয়েছে। 80 টাকায় পেট্রোল পাওয়া যেত, করে দিয়েছে 120 টাকা। তোর মা কত ট্যাক্স 55 টাকায় ডিজেল পাওয়া যেত, করে দিয়েছে 90 টাকা। তোর মা কত ট্যাক্স নেয়? 40-70 টাকায় পাওয়া যেত, করে দিয়েছে 200 টাকা। ফোনের রিচার্জ 100-150 টাকায় হতো, এখন করে দিয়েছে 300 টাকা। কথা বলছে এখানে 3000 টাকা করে দেব। 3000 টাকা দিতে হবে না, বুঝলে? আমার বাংলার মা একেবারে যথেষ্ট ভালো রয়েছে। বাবা 3000 টাকা করে দেব। ভারতবর্ষের শীর্ষস্থানে বসে থেকে মানুষের জন্য কিচ্ছু করার ক্ষমতা নেই। 3000 টাকা দিতে হবে না, বাংলার মা কাকিমারা যে বকেয়া টাকাটা পায় কেন্দ্রের কাছে, সেটাকে দিতে বলুন। শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে কেন্দ্রকে বকেয়া টাকা দিতে না, ওটা আগে দাঁড়িয়ে বলুন যে কেন্দ্রকে বকেয়া টাকা ছেড়ে দিতে। 3000 টাকা করে দেব। অত লাগবে না 3000 টাকা, আগে বাংলাটাকে মুক্তি দিন তো আপনারা গিয়ে। আপদ সব। অষ্টমী, আমি জানি তুই আমার ভিডিও দেখিস, তুই আমার প্রত্যেকটা ভিডিও দেখিস, আমি জানি। অষ্টমী তোর মা কত টাকা পায় একটু বলতো। এই যে তুই ফোনের রিচার্জের কথা বললি, এই যে তুই কত কিছু বললি, কারেন্টের বিল, গ্যাসের। আচ্ছা তোর মা কত টাকা পায়, কত টাকা নেয় এর থেকে ট্যাক্স? এটা বলবি না, তুই তো সব জানিস। আমি জানি তুই সব জানিস। কিরে জানিস তো অষ্টমী? আমি জানি তুই আমার সব ভিডিও দেখিস, তুই সব জানিস। তোর মার বিষয়ে একটু বলতে গায়ে লাগে না রে? তোর মা যে গ্যাস থেকে 300 থেকে 400 টাকা নিয়ে নেয়, তোর মা যে ইলেকট্রিক বিল আগে ছিল 5 টাকা, 4 টাকা, 3 টাকা ইউনিট ছিল, তোর মা বাড়িয়ে সেটাকে কত টাকা নিয়েছে বল। কি রে অষ্টমী বল, কুলাঙ্গার। দেখো আমি তোদেরকে একটু কমেন্ট বক্সটা দেখে, এর কমেন্ট বক্সে মানুষ নিজ্ঞা থাকবে। এই তোর লজ্জা করে না অষ্টমী? লজ্জা করে না? যদি সত্যি ভগবান করে তুই যদি বিজেপি যদি এসে যায়, তোর অবস্থা ওই নন্দীগ্রামের মহিলারাই তোকে কেলিয়ে তোর বৃন্দাবন বাঁধিয়ে দেবে। তোরে এমন খেলাবে, তোর এই থোতামুখ ভোতা করে দেবে নন্দীগ্রামের মহিলারা। ওয়েস্ট বেঙ্গলে লাগবে না, নন্দীগ্রামের মহিলারাই তোকে খেলাবে। আমি শুধু ভাবি ভাই অষ্টমী তোর একটু লজ্জা নাই রে ভাই, তোর লজ্জা নেই। দেখো অষ্টমীর কমেন্ট বক্সটা যাই, অষ্টমী এত সাপোর্টার থাকি, কমেন্ট বক্সে ভরা সাপোর্টার। দেখো এখানে বলছে জোকার দেখেছি, এত ভালো জোকার দেখিনি। এখানে বলছে দিদি তোমাকেই চাই এভাবেই কথা বলার কারণে। দেখেছো এসকের খুব ভালো লেগেছে। এসকে মানে তোমরা পড়ে নাও, এসকে সাইদুল, ওর খুব ভালো লেগেছে। অষ্টমীকে বিয়ে করে নে তাহলে, ভালো যখন লেগেছে এসকে সাইবুল, তুই বিয়ে করে নে, বুদ্ধা মাল দেখলে তোমার। যাই হোক এখানে বলছে ভেরি নাইস, জয় বাংলা, আবার জিতবে বাংলা। এই এসকেরাই ওকে ভালোবাসে। এসকে, জিকে, সিকে, এরা কারা মানে বুঝতে পারছো তো? এরাই একে ভালোবাসে, ঠিক আছে? এখানে বলছে একে কেউ সার্কাসে ছেড়ে আসো। ভাই সার্কাসে আর বাদবাকি যারা পারফরমেন্সার থাকবে তারা ওখানে পালাবে, ঠিক আছে? তারপরে আর ওখানে দর্শক থাকবে, তারা বলবে কে এসছে, ওকে দেখেই বলবে পয়সা ফেরত দাও, আমি সার্কাস দেখবো না, পয়সা ফেরত দাও। এমনি সোশ্যাল মিডিয়া জ্বালায়, সোশ্যাল মিডিয়া থেকে বাঁচতে একটু সার্কাস দেখতে এসি, এখন এইখানেও দেখি আমি পয়সা ফেরত দাও, ভাঙচুর চালিয়ে দেবে এর মুখটা দেখলে ওখানে, ঠিক আছে? মানে বাংলার মানুষ একে যে গুছিয়ে, এখানে দিদি ভালো করে শেখে দাও। এখানে হচ্ছে আমি মুখ্যমন্ত্রী হলে 6000 টাকা দেবো বলছে। দেখো আমি মুখ্যমন্ত্রী 6000 টাকা দেবো,
মানে কী বলবো, বাংলার মানুষ একে যে জঘন্য নোংরা নোংরা গালাগালি করে, বাংলার মানুষ একে নোংরা কথা বলে, এ কিন্তু সব জানে, এ কিন্তু জানে না সেটা কিন্তু অনেকে ভাবে যে হয়তো এ কিছু জানে না, এ সব জানে। দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাই, তোমাদেরকে এই ভিডিওটা দেখানো দরকার, তোমরা দেখো এই ভিডিওটা, তোমরা একটু দেখো, এটা নাহলে তোমরা মিস করবে ভিডিওটা না দেখালে তোমাদেরকে। গ্যাসের দাম বেড়ে গেছে, কি করব? গ্যাসের দাম বেড়েছে তো কি হয়েছে? আমি ইলেকট্রিকে রান্না করি, জলের দামে ইলেকট্রিক চা আমাদের মাননীয়, সেই জন্য ইলেকট্রিকে রান্না করে এই যে ঘুগনি বিক্রি করছি, ঠিক আছে? আমি আর এই কাকা মিলে ঘুগনি সেল দিচ্ছি। দাও স্টক দাও, এই যে দাও। দাও, প্রমাণ পেলে তো আমি ঘুগনি বিক্রি করি, প্রমাণ পেলে তো। এনাও 200 টাকা 200 টাকা 200 টাকা, দিন তাড়াতাড়ি। আর কে নেবেন? 500 টাকা 500 টাকা লাগবে। এক প্লেট মাত্র 500 টাকা, এক প্লেট 500 টাকা, দু প্লেট 1000 টাকা। যাই হোক, তোমরা জানাবে তোমাদের মূল্যবান মতামত, তোমরা কমেন্টে জানাবে। আমি আর কী দেখাবো বলো তো, এত ভিডিও আছে তোমাদের দেখে হয়তো শেষ করতে পারবো না আমি, কারণ ভিডিও অলরেডি আমার অনেক বড় হয়ে গেছে। তাই তোমরা জানাবে তোমাদের মূল্যবান মতামত, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও যে রাজ্য এত টাকা ট্যাক্স নেয় প্রত্যেকটা জিনিসে। একটা জলের বোতল, এই যে জলের বোতল দেখছো, এই জলের বোতলটার প্রতি যদি 10 টাকা দাম থাকে, এখানে হয়তো কেন্দ্র 3 টাকা নেয়, রাজ্য এখান থেকে ট্যাক্স 4 টাকা নিয়ে নেয়। তারপরেও মানে বুঝি না ভাই, তারপরে এরা কীভাবে চিৎকার করে, মানুষ বোঝে, এদেরকে কমেন্ট বক্স উল্টোপাল্টা নোংরা কথা বলে প্রতিবাদ করার চেষ্টা করে। তারপরে এরা তো চামড়াটা কী দিয়ে তৈরি, জানো তো কী দিয়ে তৈরি, তো এরা তো বলবেই, এদের বলাই এদের কাজ। যত বেশি বলবে তত বেশি ইনকাম, যত বেশি বলবে তত তাড়াতাড়ি টিকিটটা পাবে ভাই, এই জন্যই এরা বলে। জানাবে তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে তোমাদের শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।